আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত শহীদ হাসান মিয়ার জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে রাজু ভাস্কর্যের সামনে থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে লাশ নিয়ে কফিন মিছিল করে জানাজায় অংশগ্রহণকারীরা। পরে মিছিলটি ভিসি চত্বরে এসে শেষ হয়। কোনো দোষী না, আমার বাইকটা কাজ করে ভাত খায়, আমার বাইকটার কেন এই বনে এই আমরা পাগল এক 4-6 মাস বিছাইতে বাবারে কোনো সন্তান বাড়িতে আসি না। কই গেছে বাবাই, কই গেছে? মোবাইল আসছিল 2টা, মোবাইলগুলো বন্ধ। আমার বাবারে কারা মারলো, তাদেরকে আমরা ফাঁসি চাই। দীর্ঘ 7 মাস ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে থাকার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে গতকাল জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত যুবক হাসানের পরিচয় শনাক্ত হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসানের মরদেহের কাগজপত্র পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। হাসানের পরিবার জানায় তাদের বাড়ি ভোলার সদর উপজেলার কাছিয়া সাহা মাদার গ্রামে। হাসান যাত্রাবাড়ি সুতিখালপার বালুর মাঠ এলাকায় থাকতেন, কাজ করতেন গুলিস্তানের এরশাদ মার্কেটের একটি ইলেকট্রিক দোকানে। 2 ভাই ও 2 বোনের মধ্যে হাসান ছিল বড়। তারা জানান গত 5 আগস্ট বিকেলে সুতিখালপাড়ের বাসা থেকে বের হন হাসান, এরপর আর ফেরেননি। এক যুবকের পায়ে তার পেঁচানো অবস্থায় যাত্রাবাড়ি রাস্তায় পড়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর সেই ছবিটাই হাসানের মরদেহ ছিল বলে ধারণা করেন তারা। পরে 13 জানুয়ারি 2025 আদালতের নির্দেশে সিআইডি অফিসে হাসানের মা বাবা ডিএনএ নমুনা দেন। গতকাল ডিএনএর ফল মিলে গেছে বলে পরিবারকে জানানো হয়।